তিতিরের জন্য নুডলস রান্না করবো, হচ্ছে রাইস স্টিক নুডলস, রাইস নুডলস। কিন্তু আমি জানি না এটা কতটা সত্য, এবং এটা কিন্তু অবশ্যই প্রসেস ফুড। আমি এটার পক্ষে আর কি কথা বলবো না, কিন্তু মাঝে মাঝে তো একটু বাচ্চাদেরকে দিতেই হয়, তাই নিয়ে এসেছি। তবে এটা সবজি দিয়ে করব। এখানে আছে মূলা, পেঁপে, আর হচ্ছে যে মাছ আলু যেটা আছে এটা, আর পেঁয়াজ, কাঁচামরিচ। আমি তেল দিইনি কড়াইতে, আগে আমি সবজিটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে করব আমি। এটা নেড়ে দিই, লবণ দিয়ে দিলাম, ঢেকে দিই। সবজিটা হতে থাক। দিয়ে দেবো একটু টমেটো। শীতের দিনে টমেটোটা অনেক ভালো লাগে, আর নুডলসের সাথে তো ভালো লাগবেই। সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখে নেই সবজিটা কেমন হলো। আমি কিন্তু এই নুডলসটার পক্ষে কোনো কথা বলতে পারবো না, আগেই বলে নিই। আর না, রাইস নুডলস লেখা আছে, কিন্তু আসলে এটা পিউরিটি সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি মাঝে মাঝে তিতিরকে, মাঝে মাঝে না, মাসে একদিন আর কি করে দেই। সেটা খারাপ হয় না আর কি, যেহেতু সবসময় ভালো খাবার খায়। মাঝে মাঝে একদিন তো চিট ডে থাকতেই পারে। আর একটু সিদ্ধ হবে, দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা। আমি সবজিটা একদম ভাজা ভাজা করবো না, জাস্ট একটু সিদ্ধ হইলেই হবে। হয়েছে আর কি মোটামুটি। কাঁচা কাঁচা থাকলেই সবজিটা ভালো হয়। আমি এখানে হাঁসের ডিম দিয়ে দিব। এই যে দুটো হাঁসের ডিম নিয়েছি। নুডলসটার ডিম ছাড়া ভালো লাগবে না। আমি আরেকদিন এই নুডলসটা করে দিয়েছিলাম খাসির কলিজা দিয়ে। তিতি খুব পছন্দ করছে খাসির কলিজা, সেদিন ভিডিও করা হয়নি, আর ডিম দিয়ে করছি। এরকম মূলা, পেঁপে আর মাছ আলু দিয়ে নুডলস মনে হয় কেউ করবে না তিতিরের মা ছাড়া। এবার নুডলসটা, এটা আমি এমনি নুডলসের মতোই সিদ্ধ করে নিয়েছি। আমি নুডলসটা দিয়ে দেব। এবার এর সাথে আমি ভালো করে মিশিয়ে দেবো। এবং তিতিরের ডিনার কিন্তু এটাই হবে আজকে, আর অন্য খাবার নাই। এখান থেকেও যতটুকু খেতে পারে এটাই হবে ডিনার। আর ডিনার তো সন্ধ্যায় সেরে নেয়। এর মধ্যে আমি আরও কিছু মশলা মিশাবো, তাহলে নুডলসটা পারফেক্ট হবে। আমি সেগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাকা পেঁপের বীজের গুঁড়া, এটা মশলা হিসেবে আমি ব্যবহার করি। এটা কৃমিনাশকও, অনেক উপকারী এটা। তো এটা তো এমনি তিতির খাবে না, তো আমি এরকম নুডলসে দিয়ে দিই। আর এখানে হচ্ছে অর্গানিক কোকোনাট অ্যামাইনোস, সয়া ফ্রি। এটা খুবই টেস্ট করে যে কোনো খাবারকে, আর অনেক দাম না, একটা কিনলে অনেক দিন চলে যায়। আমি সবসময় তিতিরের বা আমাদের বাসায় গেস্ট আসলো কোনো মজাদার খাবার তৈরি করলে আমি এই দুইটা জিনিস ব্যবহার করি। এটা একটা সিক্রেট, পেঁপের বীজের গুঁড়া দিলে যে খাবারটা এত টেস্টি হয়, আপনারা করে দেখতে পারেন। আর টাকা ছাড়া মশলা, টাকা ছাড়া মানে মশলা কিন্তু অনেক উপকারী। দিলাম হচ্ছে আর এই যে কোকোনাট অ্যামাইনোসটা, বাস এটা একদম একটা চাইনিজ ফ্লেভার হয়ে যাবে, খেতেও ভালো হবে। আর প্রসেস ফুড হলেও সবজি যাবে সাথে, কিছুটা হেলদি করার আমি চেষ্টা করলাম।